একে তো শরৎকাল, তার উপরে সোশ্যাল মিডিয়ায় চলছে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানানোর ট্রেন্ড। তো আমি এই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে ক্লে দিয়ে রিয়েলিস্টিক শিউলি ফুল তৈরির টিউটোরিয়াল নিয়ে। এখানে আমি 3টি ওয়েতে শিউলি ফুল বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি দেখতে চেয়েছিলাম আসলে কোনটা বেশি ইজি হয় আবার দেখতেও সুন্দর হয়। তো প্রথমটা হচ্ছে আমি প্রথমে হোয়াইট কালার ক্লেটাকে একটু ইয়েলো কালারের সাথে মিক্সড করে অফ হোয়াইট কালার করে নিয়েছি। ক্লেটাকে আমি হাতের সাহায্যে কিভাবে একটু ঘুরিয়ে নিয়ে তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি 5 ভাগে। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আসলে এটা বলে বোঝানো সম্ভব না, এটা দেখেই বুঝে নিতে হবে। তো নতুনদের জন্য বলে দেই, এটাকে সুপার সফট ক্লে বা সুপার লাইট ক্লে বা ফোম ক্লে বলা হয়। এটা বিশেষ করে স্টেশনারি দোকানে বা বাচ্চাদের খেলনার দোকানে পাওয়া যায়। আর এটার দাম নেবে 50 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে। এটা আসলে জায়গা ভেদে দামটা নির্ধারণ করা হয়। আমি যে দামটা বলেছি সেটা হচ্ছে এক প্যাকেটের মধ্যে 12টা কালার থাকবে। শুরুতে বলে নিয়েছিলাম আমি 3টি ওয়েতে এই শিউলি ফুলটা বানিয়েছি। তো প্রথমটা তো তোমরা দেখেইছো, আর দ্বিতীয়টা হচ্ছে এইভাবে আমি আলাদা আলাদা পাপড়িগুলিকে অ্যাটাচ করে তারপরে কেটে নিয়েছি আর মাঝখানে একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি। পরে আমি এটা বোটাটা অ্যাড করব আর কি। প্রথম দিকে বিগিনারদের জন্য কিন্তু এই ক্লেটা ইউজ করা একটু টাফ হয়ে যায়। একটার সাথে আরেকটা কিন্তু আঠা দিয়ে লাগানো লাগে না, একটার সাথে আরেকটা এমনিতেই লেগে যায়। তো কালারগুলি যদি মিক্সড হয়ে যায় তাহলে আগের কালারে তুমি ফিরিয়ে আনতে পারবেই না। সেজন্য কাজ করার সময় খুব সাবধানে কাজ করতে হবে। আর প্রথম দিকে একটু সিম্পল ক্লে আর্টগুলা প্র্যাকটিস করলেই ভালোভাবে পরবর্তীতে সূক্ষ্ম জিনিসও ট্রাই করা যায়। তো এই দেখতেই পাচ্ছ আমি বোটার সাথে যে একটা বৃন্ত থাকে সেটাও লাগিয়ে নিচ্ছি, আবার ছোট পাতার মতো অংশ থাকে সেটাও লাগিয়ে নিচ্ছি। একদম রিয়েলিস্টিক একটা লুক দেওয়ার চেষ্টা করছি আর কি। যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি যে আমি বিভিন্ন জিনিস বানিয়েছি ক্লে দিয়ে, ইউনিক জিনিস, যেগুলি আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে ইজিলি পেয়ে যাবা। বলেছিলাম তো 3টি ওয়েতে আমি শিউলি ফুল বানিয়েছি, এটা হচ্ছে লাস্ট ওয়ান। এই 3 নাম্বার ওয়েতে আমি প্রথমে বোটা বানিয়ে নিয়েছি, তারপরে পাপড়িগুলি আলাদা কেটে নিয়ে অ্যাটাচ করে দিচ্ছি এটার সাথে। আমার কাছে সবগুলি ভালো মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল ফার্স্ট ওয়ান ইজ দ্য বেস্ট। তো যাই হোক, এগুলি কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় নরম অবস্থায়, খুব সাবধানে কাজ করতে হবে। আর একটা পার্টের সাথে আরেকটা পার্ট মোটামুটি একটু শুকিয়ে যাওয়ার পরে কাজ করলে বেটার হয়। 3 নাম্বার ওয়েতে কাজ করতে গিয়ে আমি খুব তাড়াহুড়ো করে একটু ঝামেলা করে ফেলেছিলাম, তারপরেও ফাইনালি করতে পেরেছি। আর এই দ্বিতীয় নাম্বারটা যেটা, সেটাতে আমি বোটাটা লাগিয়ে নিলাম শুকানোর পরে। আর যে বৃন্তগুলি আছে সেগুলি আমি একটা একটা করে বানিয়ে নিব সবগুলি। আর আমি বানানোর পরে কিন্তু এই যে আমি একটু কলি দিব, কলিটা একটু হালকা হচ্ছে সবুজ কালার, যেটার জন্য আমি সাদা আর সবুজটা একসাথে মিক্সড করে তারপরে একটু কলির মতো করে দিয়েছি। আর এইখানে আমি কিছু পুরনো ওয়্যার নিয়ে নিয়েছি, এগুলো একটার সাথে একটা লাগিয়ে তারপরে আমি একটা গাছের মতো রেডি করেছি। এবার ক্লে দিয়ে পুরোটা গাছ আমি কাভার করে দিলাম, একটা ব্রাঞ্চ তৈরি করব যেহেতু। আর এদিকে আমি বৃন্ত কলি সব অ্যাটাচ করে একসাথে গুছিয়ে রাখছি, ব্রাঞ্চে যেহেতু লাগাতে হবে আমার। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি ক্লে সম্পর্কে, সেটা হচ্ছে এই তেলাপোকা কিন্তু এই ক্লেটা ভীষণ পছন্দ করে। তো এমন কোথাও রাখবা না যেখানে তেলাপোকার আক্রমণ আছে, তাহলে কিন্তু এক রাতেই মোটামুটি অনেক সাভার করে ফেলবে তোমার এই শখের জিনিসটা। তো আরেকটা জিনিস বলবো যেটা আমি দেখেছি, ক্লের মধ্যে যদি একটু ভার্নিশ ইউজ করা যায়, আমি করে দেখেছিলাম, সেখানে কিন্তু তেলাপোকা আক্রমণ করেনি। তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। তো আমি এগুলি অ্যাটাচ করার পরে একটু পাতা না দিলে ভালো লাগে, তো আমি পাতা রেডি করছি, করে লাগাবো। পাতা তো লাগালাম, কিন্তু ভীষণ দুঃখের একটা ব্যাপারও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, তোমরা খেয়াল করেছো কিনা, শিউলি ফুলের বৃন্ত থেকে ফুলটা যখন ঝরে যায় তখন কিন্তু একটা এরকম সুতার মতো অংশ দেখা যায়। তো আমি একদম রিয়েলিস্টিক একটা লুক দেওয়ার জন্য এই সুতাটাও লাগাবো। তো আমি সুতাটা আঠা দিয়ে এটার বৃন্তগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছি, মানে বোঝাচ্ছি হচ্ছে শিউলি ফুলটা এখান থেকে ঝরে গিয়েছে। তো আমি এটা রাতে কাজ করে রেখে গিয়েছিলাম, সকালে উঠে দেখি যে আমার পাতাগুলো খেয়ে শেষ করে ফেলেছে তেলাপোকা। যাই হোক, এবারে আমি এটা রাখবো, পাতা ছাড়াই আমি এটা ব্রাঞ্চটা লাগিয়ে দিব। যেহেতু শিউলি ফুল, তাই শিউলি ফুলের একটা প্ল্যান্টারের মধ্যে এই ব্রাঞ্চটা আমি সেট করব। তো এটা কিভাবে করেছি সেটাও একটা ভিডিওতে দেখাবো। আর যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।